আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে যারা ইউটিউবার আছেন, যারা বর্তমানে ইউটিউব নিয়ে কাজ করেন বা ইউটিউবে কন্টেন্ট ভিডিও তৈরি করেন, তাদের জন্য একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা নতুন ইউটিউবার, পুরাতন যারা আছেন তাদের জন্য তাদেরকে সুস্বাগতম। তারা আমার চ্যানেলে যদি নতুন দেখে থাকেন, আশা করি চ্যানেলটাতে ভুল ত্রুটি ধরে দিবেন। আশা করি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই শেয়ার করবেন আমাকে। আর যারা নতুন আছেন তাদের জন্য আমার একটা মানে ছোট্ট একটা বার্তা, সেটা হচ্ছে আপনি ইউটিউবে যে ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করছেন, থাম্বনেল কিভাবে করবেন, বা দেখা যাচ্ছে আপনি যে ভয়েসটা দিচ্ছেন অথবা আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করবেন সেই টপিকটা সুন্দর বা সুশীলভাবে, বা আপনি একটা সিরিয়াল টু সিরিয়াল বা পার্ট টু পার্ট কিভাবে আপনি এটা সাজাবেন, কিভাবে তৈরি করবেন, তো এই বিষয়গুলো নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব বা হেজিটেশনে থাকে অনেকে। তো এটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো বা ক্লিয়ার করে দেবো, আপনারা সহজেই করতে পারবেন। আমি একটা সাইটের নাম বলছি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। দেখেন চ্যাট জিপিটি যে পেজটা, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের যখন আপনি চ্যাট জিপিটি আপনি কোনো ব্রাউজারে লিখবেন তখন এরকম একটা পেজ আসবে। তো এই পেজে গিয়ে আপনি গেট স্টার্ট, এখানে যদি লগ ইন করতে চান তাহলে মানে আপনার আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আপনি আজকে লগ ইন করবেন। যদি লগ ইনে যায় তাহলে আপনাকে বলবে যে আপনি ওয়েলকাম ব্যাক, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেন এবং ওটার যদি যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই এরপরে কন্টিনিউ দিলে দেন সাইন আপ করতে বলবে, মানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। এখন আপনি যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কি করবেন, সাইন আপ করে সাইন আপে যাবেন, সেখানে গিয়ে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন। ধরেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে করলেন, এই যে আমি একটা ইমেল দিলাম, ইমেল অ্যাড্রেসটা আমি আমার যেটা দেই নাই তারপর নিয়ে নিয়েছে, কেননা আমার এই ব্রাউজারে যে ইমেলটা দিয়ে যে মেইল আইডিটা দিয়ে আমি সেট করেছি সেটা চলে আসছে। তো এটা দেখা যাচ্ছে কয়েকদিন পরে, যে দেখেন অলরেডি নাম চলে আসছে তানিম আহমেদ। এখন এটা কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে আপনার আর কাজ করবে না, কেননা আপনার এটা প্রথমে পাজল দেখাবে অথবা আপনাকে বিভিন্ন রবট কিনা সেটা করতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়াটা সবচেয়ে বেটার, ক্রিয়েট করে নেবেন। এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি ঢুকে গেলাম, কন্টিনিউ উইথ গুগল, যার কারণে সরাসরি চলে গেছে। এখন যদি আপনি সরাসরি এমনি ইউজ করতে চান, ধরেন এই যে এভাবে ইউজ করতে চান, তাহলে দেখা যাচ্ছে কয়েকটা দিন ইউজ করতে পারবেন। পরবর্তীতে আপনাকে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, যে একটা চ্যাট জিপিটির আপনার অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে আপনার নাম থাকবে, পাসওয়ার্ড থাকবে আলাদা। এটা তো গুগলের হলো, বাট আপনার নিজস্বভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে চ্যাট জিপিটি। এখন এই চ্যাট জিপিটি আমি এটা তুলে ধরলাম বা এটা নিয়ে আসলাম কি জন্য, বিষয়টা হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে ধরেন আপনি একটা প্রোগ্রাম বা একটা টপিক নিয়ে আলোচনা করবেন, ধরেন আমি একটা কম্পিউটার নিয়ে আলোচনা করব, যার কারণে কম্পিউটার লিখলাম। এখানে কম্পিউটার লিখলাম, জাস্ট আমি ওদেরকে বুঝিয়ে দিলাম বা বললাম যে আমি কম্পিউটার নিয়ে একটা টপিক চাচ্ছি। তো বাকি আর কিছু লিখলাম না। দেখেন তারা আমাকে এই কম্পিউটার সম্পর্কে যা কিছু আছে, কম্পিউটার কি হয় সবগুলো আপনাকে রেসপন্স পার্ট টু বাই পার্ট দেখাবে। এই যে কম্পিউটার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ ইনফরমেশন অর হেল্প রিগার্ডিং কম্পিউটার্স, মানে আমার থেকে জানতে চাচ্ছে কি ধরনের। হাউ ক্যান আই অ্যাসিস্ট টু ইউ টুডে, হ্যালো, মানে আমার কম্পিউটার সম্পর্কে জানতে চাচ্ছে। তো আমি এখানে কম্পিউটারের মাদারবোর্ড, যেটা MOTHER, মাদার, BOARD, মাদারবোর্ড, মাদারবোর্ড নিয়ে তাদেরকে দিলাম। দেখেন তারা আমাকে মাদারবোর্ডের যে টপিকস গুলো থাকে, একটা মাদারবোর্ডের যে পার্টস গুলো থাকে, কম্পোনেন্টস গুলো থাকে, সেগুলো অটোমেটিক পার্ট টু পার্ট দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে সিপিইউ সকেট থাকে, মেমোরি স্লট থাকে, এক্সপেনশন স্লট থাকে, চিপসেট থাকে, স্টোরেজ কানেক্টরস থাকে। তো এগুলো আপনি আপনার আলাদা একটা নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে আপনি সেটা কপি করে নিয়ে সেখান থেকে সাজিয়ে আপনার মতো করে আপনি যখন ভয়েস দিবেন বা যখন আপনি একটা টপিক নিয়ে এই ধরনের মাদারবোর্ড নিয়ে আলোচনা করবেন, তখন একটু পার্ট টু পার্ট এটা দেখে নিয়ে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা অনেক সুন্দর, বা ভিডিওটার কমিউনিকেশন বা ভিডিওটার যে ফ্রিকুয়েন্টলি কথা বলা, সেগুলো আপনার সুন্দর হবে, পার্ট টু পার্ট বাই একটার পর একটা সুন্দরভাবে বলতে পারবেন। আরেকটা দেখা যাচ্ছে, এটা তো আপনি ইউজ করতে পারছেন চ্যাট জিপিটি, এখন এটা যদি আপনি বাংলাতেও লিখতে চান বাংলাতেও লিখতে পারবেন। যেমন আমি যদি বাংলাতে লিখি মাদারবোর্ড, আচ্ছা মাদারবোর্ড লিখলাম, বাংলাতে যদি দেখি তারা বাংলাতে দেয় কিনা দেখেন। মাদারবোর্ড হলো একটি কম্পিউটারের মূল সার্কিট বোর্ড, যা বিভিন্ন হার্ডওয়্যার উপাদানগুলো সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। দেখেন এখানে অলরেডি আপনাকে মাদারবোর্ড সম্পর্কে দিয়েছে, সেটা বাংলাতে দিয়েছে। এই যে এরকম করে আপনি চাইলে বাংলাতেও সাজিয়ে নিতে পারবেন, এটা আপনার জন্য ইজি হবে। আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি করতে পারবেন। এটা হচ্ছে
আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করবেন সেই টপিকের বিষয়গুলো নিয়ে আপনি তুলে ধরার জন্য আপনি একটা সাইটে লিখে রাখলেন, পরবর্তীতে সেটা নিয়ে ব্রিফিং করলেন বা আপনি ভিডিওতে তুলে ধরলেন বা ভিডিওটার টপিকটা আপনি সুন্দর করে বুঝাতে পারলেন। আপনার যারা ভিউয়ার্স আছে, যারা শ্রোতা আছে, তারা আপনার এই ভিডিওগুলো দেখে বা ভিডিওটা দেখে দেখা যাচ্ছে যে তারা অনেক কিছু শিখতেও পারবে এবং আপনার ভিডিওতে লাইক, কমেন্ট এবং এসইও যেটা বলা হয় যে আপনার ভিডিওটা র্যাঙ্কিং পাবে কিভাবে। তো এই বিষয়গুলোর মাধ্যমে আপনি আশা করি খুব দ্রুত পেয়ে যাবেন যেটা ইউটিউবের র্যাঙ্কিং। এটা একটা টপিক গেল। এখন এই ভিডিওতে যেমন সিপিইউ সকেট, আপনি সিপিইউটা দেখাবেন। ধরেন আপনি সিপিইউর সম্পর্কে বললেন, বলার পরে বললেন যে এই সিপিইউটা কেমন হয় সেটা আমি একটা ভিডিওতে দেখাচ্ছি। তো ওই ভিডিওটা আবার একটা ছোট্ট ভিডিও অ্যাড করবেন কিভাবে? তো এটা তো এডিটিং এর কাজ, বাট এটা অ্যাড করাটা হচ্ছে কিভাবে বা ওইটা কোথা থেকে পাবেন? তো এটার জন্য আরেকটা সাইট আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব, আশা করি সেটা নিয়েও বুঝতে পারবেন। নেক্সট একটা টপিকে আমি নেক্সট আরেকটা ভিডিও কন্টেন্টে সেটা নিয়েও তুলে ধরবো, সেটা নিয়ে আপনার কি কি কাজ থাকে। তো আশা করি সেটা থেকেও আপনি ছোট ছোট ভিডিও ডাউনলোড করে আপনি ওই টপিকের, যেই টপিকটা নিয়ে আলোচনা করছেন, যেমন মেমোরি স্লটটা কি এবং কোন সাইডে থাকে, কোথায় থাকে, এটার উপাদানগুলো কি কি, এটা কিসের মাধ্যমে পাথগুলো তৈরি হয়, এটা সম্পূর্ণ সেই ভিডিওটা দিয়েও দেখাতে পারবেন। তো প্রত্যেকটা টপিক আপনি এরকম করে আপনার ভিউয়ার্সকে, আপনার কন্টেন্ট যারা শুনছে বা দেখছে, তাদেরকে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। তো চ্যাট জিপিটির হেল্পটা কিভাবে নেবেন এটা আজকে দেখালাম। আশা করি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি আপনার ভিডিও সুন্দর করতে পারবেন। এরপরে আরেকদিন আমি ভিডিও যে আপনি দিবেন, ইন্ট্রো ভিডিও যেটা বলা হয়, অথবা ওই টপিকের ছোট ছোট ভিডিওগুলো অ্যাড করবেন আপনার ভিডিওর মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে আরেকটা সাইট নিয়ে আলোচনা করব। আশা করি সেই ভিডিওগুলো পর্যন্ত আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো, নেক্সট কন্টেন্টগুলো আপনার সামনে চলে আসবে, শিখতে পারবেন। তো দেখা যাচ্ছে যে যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই বিষয়টা অনেক সুবিধা হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।